আসসালামু আলাইকুম। সবাইকে আরো একটি সুন্দর ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো সবাই কম বেশি আমরা খিচুড়ি খাই, তবে ভাত ঠান্ডা ভাত দিয়ে কি কখনো খিচুড়ি খেয়েছেন? বেঁচে যাওয়া ভাত দিয়ে খিচুড়ি রান্না করলে যেমন এটা সুস্বাদু হয় এবং আপনার অপচয় থেকেও আপনি বেঁচে যাবেন। তো আমাদের বাসায় গতকাল রাতের ভাত ছিল, যেটা সকালবেলাও কেউ খায়নি। তো তখন ভাবা হলো যেটাকে দিয়ে আসলে ফেলে না দিয়ে, যেহেতু বাসায় সেভাবে আর আগের মতো মুরগি নাই আর হাঁসও নেই, তো এই জন্য ভাবলাম যে এগুলোর খিচুড়ি রান্না করে খেয়ে ফেলি। তো খিচুড়ি রান্না করার জন্য আপনাকে ঠান্ডা ভাত যেভাবে আর কি রান্না করা হয় ঠিক ওরকমই, তবে ঠান্ডা ভাতটা দিয়ে দিলে আপনার ওই খিচুড়ির যে এক্সট্রা চাল দিবেন সেটা যখন একটু ফুটে আসবে তখন ভাতটা দিয়ে দিলেই সুন্দর। অনেক সময় ভাবতে পারেন যে হয়তো বা সাদা সাদা একটা ভাব থাকবে, যেহেতু ভাতটাতে হলুদ কালারটা আসতে সময় লাগে। তো আস্তে আস্তে রান্না করতে করতে পুরো কম্বিনেশনটা ঠিক হয়ে যায়। তো আমরাও আজকে ঠান্ডা ভাত দিয়ে খিচুড়ি রান্না করে ফেললাম। তবে শুধু ভাত দিয়েও কিন্তু করা যায়, একটু এক্সট্রা ডাল দিয়ে। তো রান্না বান্না শেষ করে চলে এসেছি আমার দেবর, ননদ, তারপরে ভাসুর, সবার ননদদের পুরো যে এরিয়াটা গাজীপুর চৌরাস্তা। তো দেবরের বাসায় বর্তমানে এসেছি আমার ননদের ছেলের অনুষ্ঠানের কারণে আসা, আর অনুষ্ঠানের ভিডিওটাও তো আপনারা দেখে নিয়েছেন। তো এই যে আমার দেবরের বাসায় আসলাম। তোর বাসাটা দেখে আপনাদের মনে হবে যে বেশ অগোছালো, তবে আসলে অগোছালোর কিছুই না। একে তো কিছু সাইড ভাড়া দেওয়া, 4-5টা রুম ভাড়া দেওয়া। তো ভাড়াটিয়া আর বাড়িওয়ালা যখন একসঙ্গে থাকে তখন কিন্তু আসলে ওভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইলেও রাখা যায় না, কারণ তারা একরকম আমি আর একরকম। তো এইসব ভেবেই আসলে ওরকম ভাবে হয় না। তো আমার যা, তার ছোট ছোট 2টা বাচ্চা, 1-1.5 বছরের ছোট বড় 2টা ছেলে। তো বাচ্চাদেরকে নিয়ে রান্না বান্নার, ওর বাসায় কিন্তু প্রচুর মেহমান থাকে সব সময়ই, কেউ না কেউ আছেই। আর ওর হাজবেন্ড যেহেতু খুব বড় ধরনের একজন বিজনেসম্যান, তার বাসায় অনেক লোকের আনাগোনা থাকে। তো এইসব কারণে না ও আসলে ভাবে গুছিয়েও কুলাইতে পারে না। একে তো রান্না বান্না, আর আমার দেবরও ভীষণ খুঁতখুঁতে, ও একবেলার খাবার আরেক বেলা খায় না। তো দেখা যায় সকালের নাস্তা, দুপুরের খাবার, আবার বিকালের নাস্তা পানির ব্যবস্থা করতে হয়, আবার রাতের জন্য আলাদা করে রান্না বান্না। সাথে তো 2টা বাচ্চা আছে, আর এই যে ছেলেটাকে দেখতে পেলেন এটা বড় বাচ্চা। তো ওর খাওয়া দাওয়া নিয়ে এত সমস্যা। ও খেতে আমাদের বাচ্চারাও খায় না ঠিক আছে, কিন্তু ও একদম অন্যরকম, ও খায়ই না। যতটুকু খাওয়ায় অতটুকু আবার ও বমি করে দেয়, এত অবস্থা খারাপ। আর ওর একটু অ্যালার্জি প্রবলেম আছে, যার কারণে দেখা যায় যে চুলকানি এগুলো থাকে। তো এইসব মেডিসিন খাওয়ার কারণেও বা এগুলো ব্যবহার করার কারণেও দেখা যায় ও প্রায় সময় একটু অন্যরকম থাকে। তবে ও কিন্তু এত চঞ্চল। তো এই যেটা ছোটটা, তো দেখেন দুধ চা খাওয়ার জন্য এখানে সবাই প্রতিযোগিতা লাগছে বাচ্চারা। ওইটা আমার ননদের ছেলে, এটা আমার বড় ভাসুরের ছেলে, এখানে সব বাচ্চা পার্টিরা বসে আছে। তো এই যে সবাই খুব আনন্দ করেছি কিছু সময়। তো আমরা রাতে গিয়েছিলাম সকালের দিকেই, যেতে যেতে প্রায় 11:30-12টা বেজে গেছে, দুপুরের মতোই। তো তারপরও রাতে আর আসতে পারি নাই। আর এদিকে আমার বড় যা, সে মাছ কাটছে। এগুলো একদম গ্রামের যে প্রজেক্ট, আমার শ্বশুর বাড়িতে অনেক বড় প্রজেক্ট আছে, সেখান থেকে প্রায় 30 কেজি মাছ কিনে নিয়ে আসছে। তো এটা শোল মাছ খাবে আমার দেবর, শোল মাছের তরকারি খাবে, যার কারণে রাত্রেবেলায় কেটে কুটে রান্না বান্না করা হচ্ছে। তার এটা হচ্ছে আমার দেবরের শোরুম। রাত্রেবেলা গিয়েছিলাম শীতের কিছু কেনাকাটা করতে, আর এখন সকালবেলা চলে আসছি, ওর গাড়ি দিয়েই চলে আসব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে আর কোরআনের আয়াত থেকে কোনো আলোচনা করতে পারলাম না। আজকে আপনাদের সাথে পরিচিত পর্ব দেখাইলাম, বেড়াতে গিয়েছিলাম সেগুলোই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করবো। আমরা সবাই যেন ভালো থাকি, আর সবাই যেন ইসলামী দ্বীনের পথে থাকি। আর আমরা সবাই চেষ্টা করব 5 ওয়াক্ত সালাত আদায় করার, কারোর সঙ্গে হিংসা করব না, কোনো অহংকার করব না। আমাদের ইসলামী বিধিবিধান মেনেই আমরা যেন চলতে পারি। আমাদের কখন মৃত্যুর ডাক চলে আসবে আমরা কেউ জানি না। তো আমাদের সবাইকে যেন প্রস্তুতি নিয়ে থাকতে হয়, সেই অপেক্ষায় থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।